বর্তমানে থ্রি আই অ্যাটলাস এই ইন্টারস্টেলার অবজেক্ট নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। যারা নাকি অতি উৎসাহে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে এই থ্রি আই অ্যাটলাস এইটা বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর হয়তো যান টান হবে, এরকমভাবে তারা এই যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই যে ইউটিউব বা ফেসবুক এখানে মাতামাতি করছে। এরকম মাতামাতি কিন্তু ওই যে আগে আরও একটা ইন্টারস্টেলার অবজেক্ট ছিল যেটার নাম হলো ওমুয়ামুয়া, সেটা নিয়েও এই ধরনের মাতামাতি করছিল। তো এই যে ওই বিজ্ঞানীরা মোটামুটি যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে থ্রি আই অ্যাটলাস কীরকম হবে, এখানে তার একটা রেপ্লিকা এই যে দেখা যাচ্ছে। তো ইন্টারস্টেলার বস্তু কি? ইন্টারস্টেলার বস্তু হলো যে এই আমাদের যে সৌরজগতের বাইরে থেকে কোনো বস্তু যদি আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করে সেটাকেই আমরা ইন্টারস্টেলার অবজেক্ট বলি। আর ওই সৌরজগতের মধ্যে যে পদার্থগুলো আছে, যে অবজেক্টগুলো আছে, ওইগুলোকে আমরা সোলার অবজেক্ট বলি। তো এখন এই থ্রি আই অ্যাটলাস এইটা কিন্তু আমাদের সৌরজগতের কোনো বিষয় না, মানে বস্তু না। এটা সৌরজগতের বাইরে থেকে অন্য কোনো নক্ষত্র জগৎ থেকে ছুটে আসছে। এবং সেখান থেকে কীভাবে ছুটে আসে? অন্য কোনো নক্ষত্র জগতে যদি ব্যাপকভাবে ওই যে সুপারনোভার বিস্ফোরণ ঘটে, তখন ওই সুপারনোভার বিস্ফোরণের সময় ব্যাপক বস্তুপিণ্ড ওই নক্ষত্র থেকে কিন্তু বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই সেই বস্তুগুলো ছুটতে এখন দিক বিদিক ছুটতে থাকে, তাই না? ছুটতে তার কিছু ঘটনাচক্রে আমাদের সোলার সিস্টেমের মধ্যে ঢুকে যেতেও পারে, অস্বাভাবিক কোনো কিছু না। জ্যোতির্বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই যে থ্রি আই অ্যাটলাস বর্তমানে এই সৌরজগতের মধ্য দিয়ে পরিভ্রমণ করছে প্রতি সেকেন্ডে প্রায় 60-61 কিলোমিটার গতিতে এইটা ছুটে যাচ্ছে, অনেক বেশি গতি। সাধারণত ওই সোলার সিস্টেমের ভিতরকার যে অবজেক্ট, ওই অবজেক্টগুলো কিন্তু এত গতিতে ছোটে না। যেমন সোলার সিস্টেমের যে অবজেক্ট তার মধ্যে অন্যতম হলো কি মিটিওর এবং ধূমকেতু। মিটিওর মানে কি উল্কাপিণ্ড, যেটা নাকি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে ওই যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে, সেখান থেকে ছিটকে যদি আমাদের এই বায়ুমণ্ডলে বা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন রাতের বেলা আমরা দেখি যে আগুনের গোলার মতো ছুটে যাচ্ছে। তো এইগুলোর গতি কিন্তু সাধারণত হয় 20 থেকে 30 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে। কিন্তু ইন্টারস্টেলার যে বস্তুগুলো সেগুলোর গতি কিন্তু অনেক বেশি হয়, মনে করেন 40 কিলোমিটার পার সেকেন্ড থেকে শুরু করে আরও 60-70 এমনকি 80-90 কিলোমিটার পার সেকেন্ডও হয়। তো যেহেতু গতি অনেক বেশি, সেহেতু বিজ্ঞানীরা প্রথমেই চিহ্নিত করছে যে এটা ইন্টারস্টেলার বস্তু হতে পারে। কিন্তু এটাও কিন্তু একমাত্র নির্দেশক না। ইন্টারস্টেলার অর্থাৎ সৌরজগতের বাইরের যে অবজেক্ট, এটা বুঝতে গেলে ওইটার গতি, দিক অর্থাৎ কোন দিকে যাচ্ছে, তার যে ট্রাজেক্টরি মানে তার যে গতিপথ, ওইটা কি পৃথিবী বলছি সূর্যের চারপাশে ঘোরার মতো কোনো পরিস্থিতি তৈরি করে কিনা। তো যখন বিজ্ঞানীরা দেখে যে না, ওইটা সূর্যকে প্রদক্ষিণ করার মতো কোনো পরিস্থিতি তৈরি করে না, তখন এই বিজ্ঞানীরা বুঝে যায় যে এটার গতি বেশি, এটা সূর্যকে প্রদক্ষিণ করার মতো কোনো পরিস্থিতি তৈরি করে না, অর্থাৎ এটা সৌরমণ্ডলের কোনো বস্তু না, একেবারে ক্লিয়ার কাট। এর আগে 2017 সালের একেবারে ডিসেম্বর মাসে ঠিক এরকমই একটা বস্তু এরকম আমাদের সোলার সিস্টেমে ঢুকে পড়ছিল, বিশেষ করে পৃথিবী থেকে, যেটাকে কিন্তু পর্যবেক্ষণ করা যেত। সেটা হলো এই যে দেখা যাচ্ছে, এটা হলো ওমুয়ামুয়া। এইটা হনলুলুর যে অবজারভেটরি আছে, ওই অবজারভেটরি দিয়ে এটা আবিষ্কার করা হয়। এবং ওই জায়গার একটা লোকাল শব্দ ওমুয়ামুয়া, এই শব্দ দিয়ে, অর্থাৎ এটা বার্তাবাহক বা এই কিসিমের মনে হয় অর্থ। তো এই জন্যে ওই জায়গার লোকাল একটা শব্দ দিয়ে তার নামকরণ করা হয়েছিল ওমুয়ামুয়া। এখন 2017 সালে এইটার পরীক্ষা নিরীক্ষা যতটা করা হয়েছিল, তার থেকে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু থ্রি আই অ্যাটলাস। তো এই থ্রি আই অ্যাটলাসের একটা অন্যতম যে বৈশিষ্ট্য যেটা ধরা পড়ছে, যারা নাকি
এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, সেটা হলো যে এর গা থেকে এক ধরনের আলোর বিস্ফোরণ ঘটছে, যেটা নাকি বস্তুত কোনো ধাতব পদার্থ যদি থাকে তাহলে সেই ধরনের ঘটনা ঘটে। এটা তো হতেই পারে, এটা তো হতেই পারে। ইন্টারস্টেলার বস্তু মানে সৌরজগতের বাইরের বস্তু, সেটা তো অবশ্যই তাতে প্রচুর পরিমাণে নিকেল বা অন্যান্য যে ধাতু এগুলো তো থাকতেই পারে। এমনকি সেখানে ডায়মন্ডও থাকতে পারে। তো ডায়মন্ড বা নিকেল এই জাতীয় যদি পদার্থ থাকে তাহলে তো সেটা আলোকে এমনভাবে বিচ্ছুরণ করবে, মানে সূর্যের আলোকে, তখন এটাকে মনে হতে পারে যে এটা মনে হয় আর্টিফিশিয়াল কোনো যান, এরকম মনে হতে পারে, এরকম মনে হতে পারে। কিন্তু তার মানে যে এটা আর্টিফিশিয়াল যান হবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এখন ওই যে আলোর বিস্ফোরণ ঘটাচ্ছে না, ওই জন্যই অনেকে বলার চেষ্টা করছে এটা নাকি অন্য কোনো বুদ্ধিমান জগতের কোনো প্রেরিত কোনো যান কিনা, এরকম বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু বিজ্ঞানীরা কমপ্লিটলি নাকচ করে দিয়েছে এই বিষয়টা। এবং যে কোনো মানুষের একটু কমন সেন্স থাকলে সেও বুঝতে পারবে যে বিষয়টা আসলে মোটেও তা না, বহির্জাগতিক কোনো সভ্যতা থেকে প্রেরিত কোনো যান এটা না। প্রথমত যদি বাইরের কোনো মানে বুদ্ধিমান জগৎ থেকে এটা পাঠানো হতো তাহলে এর গতি হতো আরও বেশি, আর এরকম নর্মাল এই সিস্টেমে আসতো না। যেমন ধরা যাক যে প্রক্সিমা সেন্ট্রাই, যে নক্ষত্রটা পৃথিবী থেকে 4.25 আলোকবর্ষ দূরে, অর্থাৎ আলোর গতিতেও যদি এই প্রক্সিমা সেন্ট্রাইয়ের কোনো গ্রহ থেকে কোনো যান পাঠানো হয়, আলোর গতিতেও যদি পাঠানো হয় তাহলে 4.25 বছর লাগবে। এবং আমরা তো জানি যে আলোর গতিতে কোনো রিয়েল অবজেক্ট যেতে পারে না। এখন তাহলে এই যে 61 কিলোমিটার পার সেকেন্ড গতিতে এই যে যদি প্রক্সিমা সেন্ট্রাই থেকে কোনো বুদ্ধিমান প্রাণী যদি এটা পাঠায়, তাহলে এটা পৃথিবীতে আসতে 15 থেকে 20,000 বছর লেগে যাওয়ার কথা। তো 15 থেকে 20,000 বছর পরে এসে এটা এই সৌরমণ্ডলে ঢুকলো, ভালো কথা। তো তাতে ওই প্রক্সিমা সেন্ট্রাইয়ের যে সভ্য জগৎ যদি থেকে থাকে, তো তাতে তাদের ফায়দা কী? সেই 15 থেকে 20,000 বছর আগের যে জেনারেশন মরে ভূত হয়ে তারপরে কত শত জেনারেশন পার হয়ে গেছে, তাই না? তো এখন তাহলে এইটা এখানে আসলে পরে তাদের ফায়দাটা কি? মানে এই ধরনের এক্সপেডিশনের তো কোনো ফায়দা নেই, অর্থহীন, তাই না? ঠিক একইভাবে আজকে যদি আমরা ঠিক এই একই গতির কোনো যান আমরা প্রক্সিমা সেন্ট্রাইতে পাঠাই, আর ওখানে যদি কোনো বুদ্ধিমান জীব থাকে, তা আমাদের এইটা যাইতেই তো 20,000 বছর লাগবে। তো আজকে থেকে 20,000 বছর পরে এই মানব সভ্যতা আদৌ টিকে থাকবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। আগামী 200-100 বছরে আমরা পারমাণবিক যুদ্ধ করে এই গোটা পৃথিবীর সভ্যতাটাই ধ্বংস করে দিতে পারি, তাই না? অর্থাৎ এই ধরনের একটা এক্সপেডিশনের কোনো অর্থ হয় না। তবে অন্য একটা দিক আছে, যেমন আমরা পৃথিবী থেকে মনে করেন যে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এই দুইটা যে মহাকাশীয় যান ছাড়া হয়েছিল, সে নাসা 1977 সালে ছাড়ছিল, তাই না? তো এই দুইটাই তো এখন আমাদের সৌরমণ্ডল পার হয়ে বের হয়ে গেছে। তো এটা 30, 40, 50, 60, 70, 80 হাজার বা 1 লাখ, 2 লাখ, এমনকি 1-2 কোটি বছর পরে অন্য কোনো নক্ষত্র জগতে সেখানে ঢুকে গিয়ে থাকতে পারে। হ্যাঁ, গিয়ে থাকতে পারে। এবং তখন সেখানে যদি কোনো সভ্য জগৎ থাকে, তারা হয়তো চিহ্নিত করতে পারে যে এটা কোথা থেকে আসছে, কী বৃত্তান্ত, আর যদি ধরতে পারে তাহলে তো আরও ভালো। এই আর কি, মানে উদ্দেশ্যহীন এক্সপেডিশন। তো ওমুয়ামুয়া অথবা 3I অ্যাটলাস এ পর্যন্ত এদের যে চরিত্র ধরা পড়ছে, এগুলা ওই ধরনের কোনো বুদ্ধিমান জগৎ থেকে প্রেরিত সুনির্দিষ্টভাবে পাঠানো এরকম চিহ্নিত হয়নি। আর যদি হয়েও থাকে এইগুলা সেরকম, তাহলেও যারা পাঠিয়েছে তারা উদ্দেশ্যহীনভাবে পাঠিয়েছে। এবং আমাদের এই পৃথিবীর টেকনোলজি এখনও এমন উন্নত হয় নাই যে এদের ধারে বাড়ে গিয়ে এটাকে ক্যাচ করা যায়, ধরা যায় এবং অতঃপর পরীক্ষা নিরীক্ষা করা যায়। তো যাই হোক, বাইরের জগৎ থেকে কেউ পাঠিয়ে থাক আর না থাক, ইন্টারস্টেলার বস্তু এই সৌরজগতে ঢোকা অস্বাভাবিক কিছু না। কারণ আমাদের এই যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রতিনিয়ত বিভিন্ন নক্ষত্রে সেখানে কিন্তু সুপারনোভার বিস্ফোরণ ঘটে চলেছে। অতএব সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন পদার্থ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তো তার কিছু কিছু অংশ ছুটতে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি বছর পরে এসে
আমাদের এই পৃথিবীর সৌরমণ্ডলে ঢুকতেই পারে, অর্থাৎ আমাদের এই সূর্যের সৌরমণ্ডলে ঢুকতেই পারে, এবং আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করতেও পারি যে তাহলে এক ঘটনা কি কোথা থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের একটা এক্সাইটমেন্ট তৈরি করতে পারে। আর বহির্জগৎ থেকে যদি সুনির্দিষ্ট কোনো এক্সপেডিশন করে কোনো কিছু পাঠানো হয়, তাহলে গতি এত কম হবে না, 61 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? এই বিশাল মহাবিশ্বের সাপেক্ষে এটা খুবই কম ধীর গতি। সেখানে হবে 61 লক্ষ, না 61 লক্ষ না, 61 লক্ষ মানে তো আবার 3 লক্ষের বেশি, তো আবার ওই যে মানে আলোর গতির চাইতে বেশি হয়ে গেল। আমার মূল বক্তব্য হলো সেক্ষেত্রে এই যে আলোর গতিটতি বাদ, ভিন্ন কোনো ধরনের চলমান কোনো টেকনোলজি, মানে মহাশূন্যে যে চলার ভিন্ন কোনো টেকনোলজি আবিষ্কার করতে হবে, যাতে করে মনে করেন যে 2-1 দিন 2-1 সপ্তাহ বা 2-1 বছরের মধ্যে মনে করেন যে শত শত আলোকবর্ষ দূরত্ব পাড়ি দেওয়া যায়। এই ধরনের কোনো টেকনোলজি অন্য জগতের বুদ্ধিমান প্রাণীদেরও আবিষ্কার করতে হবে, এবং আমরা মানে পৃথিবীর মানুষরা আমরাও যদি ইন্টারস্টেলার কোনো জার্নি করতে চাই, তাহলে আমাদের ওই ধরনের টেকনোলজি আবিষ্কার করতে হবে। কিন্তু আমরা এখনও এইগুলোর শুধুমাত্র হাইপোথেসিস আকারে আছে, কল্পনার রাজ্যে আছে। আলোর গতির চাইতে বেশি গতিতে কিভাবে যাওয়া যায়, সেটা কি ওই মানে ডার্ক এনার্জি ব্যবহার করতে হবে, নাকি ব্ল্যাক হোলের শক্তি ব্যবহার করতে হবে, নাকি ডার্ক ম্যাটারের শক্তি ব্যবহার করতে হবে? উই ডোন্ট নো। আমার মনে হয় যে পৃথিবীর মানুষকে আরও কয়েক শত বছর অপেক্ষা করতে হবে এই বিষয়গুলো বুঝতে গেলে, তাই না? তো আমরা ঠিক জানি না যে এক জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ শত শত আলোক বর্ষ দূরত্ব অতিক্রম করা অত্যন্ত স্বল্প সময়ে আলোর গতিকে বাইপাস করে আবার পদার্থবিজ্ঞানের সূত্রকে আমলে নিয়ে কিভাবে, এইটা আমরা জানি না। এটা হাইপোথেসিসও নাই, আমার মনে হয় যে হাইপোথেসিসও নাই। মাঝে মাঝে বলে যে ওয়ার্প ড্রাইভ, মাঝে মাঝে অমুক সমুক তমুক, ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে অন্য জগৎ দিয়ে বেরিয়ে টেরে যায়, এরকম নানা কিসিম বলে আর কি। এগুলো সবই কল্পনার বিষয়, হাইপোথেসিস। দেখা যায় কয় শত বছর লাগে, আমরা তো ততদিন বেঁচে থাকবো না। সো হোয়াট, মানব জাতি তো এগিয়ে যেতেই থাকবে, যদি না তারা নিজেরা যুদ্ধ করে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদেরকেই ধ্বংস করে না দেয়। এটাই। ধন্যবাদ।